নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা, আশা করি ওপরওয়ালার অসীম দয়াতে সবাই অনেক অনেক ভালো আছেন। আবার আজকে আমি এসেছি আপনাদেরকে আরেকটা জায়গা সম্বন্ধে জানাতে। আজ আমি আপনাদেরকে ঋষি পরাশর লেক ভ্রমণ সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য জানাবো। এই পরাশর লেক হলো ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের মান্ডি জেলাতে পরাশর অঞ্চলে 2370 মিটার বা 8960 ফুট উঁচুতে অবস্থিত ঋষি পরাশর মন্দিরের পাশে প্রায় 300 মিটার পরিধির ডিম্বাকৃতির একটি মিষ্টি জলের ছোট পাহাড়ি লেক। ঋষি পরাশর হলেন পুরাকালের একজন অত্যন্ত জ্ঞানবান, গুণবান এবং দয়ালু মহাঋষি। সেই সময় তিনি মানবজাতির ভালো ও উন্নতির জন্য অত্যন্ত চিন্তাশীল ছিলেন। তার জন্য হিমালয়ের বিভিন্ন অঞ্চলে ঋষি পরাশরের অনেক পুরাকালীন কাহিনী চারিদিকে শুনতে পাওয়া যায়। তার উত্তরসূরি বা বংশধর হিসাবে আজও হিন্দুদের অনেকেরই গোত্র ও বর্ণ ঋষি পরাশরের নামে সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। এই লেকের তীরেই ঋষি পরাশরকে উৎসর্গীকৃত একটি 3 তলা প্যাগোডার মতো মন্দির রয়েছে। কিংবদন্তি অনুসারে এই মন্দিরটি কেবলমাত্র একটি বিশাল দেবদারু গাছ থেকে এবং কেবলমাত্র একটি শিশুর দ্বারাই মোট 12 বছরে নির্মিত হয়েছিল। আর এই লেকটিতে একটি ভাসমান দ্বীপ রয়েছে। ঋষি পরাশর এই হ্রদটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করতেন বলে এখানে তিনি অনেক বছর ধরে ধ্যান ও তপস্যা করেছিলেন। লেকের পাশের মন্দিরটি 14 শতকে মান্ডির রাজা বান সেন সম্পূর্ণ হিমাচল স্থাপত্যের অনুসারে পরাশর ঋষির সম্মানে এই জায়গাতে তৈরি করেছিলেন এবং পরাশর ঋষির নামের মন্দিরের কথা বিবেচনা করেই তার নামেই হ্রদটির নামকরণ পরাশর লেক করা হয়েছিল। পরাশর মন্দিরে ঋষি পরাশরের শ্বেত পাথরের দারুণ সুন্দর একটি মূর্তি রয়েছে। মন্দিরের সামনে কিছুটা উঠান আর চারপাশে 2 তলা নাট মন্দির দিয়ে ঘেরা রয়েছে। মন্দিরের পাশেই সাইনবোর্ডের অফিস ও তার পাশে খুব বড় একটা অতিথিশালাও রয়েছে। মন্দিরের একদম পাশেই থাকা কাছে দূরের অনেক তুষার ঢাকা পাহাড় চূড়া দ্বারা বেষ্টিত একদম স্বচ্ছ নীল জলের এই হ্রদটি সমস্ত হিমাচলবাসীর সাথে সাথে আপামর জনসাধারণের কাছে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এবং যেহেতু ঋষি পরাশর এই স্থানে ধ্যান করে সিদ্ধিলাভ করেছিলেন, তাই এই অঞ্চলটিকে বর্তমানে মেডিটেশন করার একটা আদর্শ স্থান হিসাবেও মনে করা হয়। এই হ্রদে একটি বৃত্তাকার দ্বীপ রয়েছে, যা সারা বিশ্বের অন্য যে কোনো হ্রদেও পাওয়া যেতেই পারে, কিন্তু এই হ্রদে ওই দ্বীপটির একটি অতি অদ্ভুত প্রাকৃতিক ঘটনা রয়েছে। আশ্চর্যজনকভাবে এই দ্বীপটি একটি ভাসমান বা চলমান দ্বীপ, তাই এই দ্বীপটির একটি অলৌকিক বাস্তবতাও রয়েছে। এই দ্বীপটি জলের হ্রদে বিভিন্ন পচনশীল উদ্ভিদ
পদার্থের সমন্বয়ে গঠিত হয়ে রয়েছে এবং সেই দ্বীপে থাকা উদ্ভিদের শিকড়ের অক্সিজেন দ্বারা সেই জলের মধ্যে, অর্থাৎ সেই হ্রদের জলের মধ্যে ওই দ্বীপটি ভেসে থাকে। হ্রদের সব দিক দিয়ে বা যে কোনো জায়গাতে এই দ্বীপটি ভেসে বেড়ায় এবং কখনো বেশি দিন দ্বীপটি হ্রদের কোনো একটি নির্দিষ্ট জায়গাতে স্থিরও থাকে না। এই ভাসমান দ্বীপ ও হ্রদের একটি খুব আকর্ষণীয় বৈশিষ্ট্য এই হলো যে এই দ্বীপটি হ্রদের মোট ক্ষেত্রফলের প্রায় 21% জুড়ে রয়েছে আর হ্রদে অবশিষ্ট 79% জল রয়েছে। অত্যন্ত বিস্ময়কর এবং অবাককর বিষয় এই হলো যে এই একই অনুপাতে আমাদের পৃথিবীর স্থলভাগ ও জলের ভাগও রয়েছে। এই বিষয়টি সমস্ত ভক্তদেরকে এইটাই বোঝায় যে এই হ্রদটি হলো আমাদের পৃথিবীর অনুরূপ এবং তার ওই ভাসমান দ্বীপটি হলো তার ঘূর্ণনের মেন অক্ষ। সাধারণত দ্বীপটি সকালে পূর্ব দিকে ভেসে যায় এবং সন্ধ্যার মধ্যে ভেসে ভেসে হ্রদের পশ্চিম প্রান্তে এসে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারা সর্বান্তকরণে এটা মনে করে যে যখন দ্বীপটির ভাষা বন্ধ হবে বা চলাফেরা করা বন্ধ হবে তখন পৃথিবী চরম বিপর্যয়ের সম্মুখীন হবে। এই স্থানটির বিভিন্ন লোককাহিনী এবং রহস্যময় বৈশিষ্ট্যগুলি সবাইকে প্রচণ্ড আকর্ষণীয় করে তোলে। এইরকমই একটি লোককাহিনী এই আছে যে একবার এই জায়গাতে অনেক দিন ধরে কোনো বৃষ্টি হয়নি এবং ঋষি পরাশর তাই ভগবান গণেশের কাছে প্রার্থনা করেছিলেন যাতে এই অঞ্চলে কখনো কোনোদিন বৃষ্টির অভাব না হয়। তারপর থেকে যখনই এই জায়গাটিতে বৃষ্টির যদি অভাব দেখা দেয় তাহলে স্থানীয় লোকজন ভগবান গণেশের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন এবং সবার এটাই বিশ্বাস এই যে সেই জনগণের সাথে সাথে ঋষি পরাশর নিজেই বৃষ্টি আনতে জনগণের কাছে জনগণের সাথে নেমে আসেন। এছাড়াও এখানকার স্থানীয় সমস্ত জনগণ মনে প্রাণে এটাই বিশ্বাস করে যে পুরাকালে অনেক দেবদেবীরা তাদের বিভিন্ন পদযাত্রার সময় এই হ্রদে এসেছিলেন এবং এই হ্রদে স্নান করতে নেমেছিলেন। কেউ আজ পর্যন্ত এই ভাসমান দ্বীপের আসল প্রাকৃতিক রহস্য বুঝতে সক্ষম হয়নি, যার জন্য এইটি সবার কাছে অত্যন্ত আকর্ষণীয় ও প্রাকৃতির একটি বিস্ময় হিসাবে হয়ে রয়েছে। এই বিস্ময়কর হ্রদটির গভীরতা এখনো পর্যন্ত জানা যায়নি। কোনো ডুবুরিরই আজ পর্যন্ত এই হ্রদের গভীরতা নির্ধারণ করতেও সক্ষম হয়নি। এমনকি সারা বিশ্ব জুড়ে বিভিন্ন বিশেষজ্ঞের অনেক প্রচেষ্টার পরেও হ্রদের গভীরতা অন্বেষণের প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে, যা এই হ্রদের সাথে জড়িত রহস্যকে আরও অনেক গুণ সবার কাছেই বাড়িয়ে তুলেছে। হ্রদের গভীরতা মাপতে অক্ষম মানুষজন তাই বর্তমানে এই হ্রদটিকে বটমলেস লেক বা তলবিহীন হ্রদ বলে অভিহিত করে থাকে। হিমাচলি স্থানীয় মানুষজন এটা বিশ্বাস করে যে ঋষি পরাশরের এই স্থানে বসবাসকালে জলের প্রয়োজন হওয়াতে উনি ওনার হাতের গুর্জ বা দণ্ডের আঘাতের ফলে একটি বড় গর্ত তৈরি করেছিলেন এবং ওই গর্ত থেকে জল বেরিয়ে এসে পরে তা এই হ্রদের আকার ধারণ করেছিল।
এই স্থানটির সাথে সম্পর্কিত আরও একটি অত্যন্ত জনপ্রিয় কিংবদন্তি এই হলো যে কুরুক্ষেত্র যুদ্ধের পরে সমস্ত পাণ্ডব এবং দেবতাগণ যখন তাদের নিজেদের জায়গায় ফেরত যাচ্ছিলেন, তখন পাণ্ডবগণ এবং দেবতা কামরূনাগ তাদের সাথেই দেশে ফিরে আসছিলেন। তখন পথ চলতে চলতে ভগবান কামরূনাগ এই জায়গাটিকে এতটাই শান্ত ও নির্মলভাবে পেয়েছিলেন যে তিনি সেখানেই চিরকালের জন্য তার নিজের বসতি স্থাপন করতে চেয়েছিলেন। যারই ফলশ্রুতিতে পাণ্ডব ভাইদের মধ্যে সবথেকে শক্তিশালী ভীম তার কনুই দিয়ে পাহাড়ের উপরের এমন একটি অংশে আঘাত করেছিলেন, যেই আঘাতের ফলে তিনি ওই অঞ্চলে একটি গহ্বর তৈরি করেছিলেন, যাই আজ আমাদের সকলের কাছে পরাশর হ্রদ নামে পরিচিত হয়ে রয়েছে। এই অঞ্চলটি পরে যেহেতু কামরূদেব থাকতেন, সেই কারণে এই অঞ্চলটিকে কামরূ উপত্যকা এবং দেবতা কামরূনাগের নামানুসারে এই হ্রদটিকে কামরূনাগ হ্রদ হিসাবেও সবার কাছে সমানভাবে পরিচিত হয়। এই সমস্ত কারণের জন্য সমগ্র হিমাচল সহ দেশ জুড়ে অসংখ্য পূর্ণার্থী ও ভক্তদের এই স্থানটি দেখার জন্য সারা বছর দুর্নিবার আকর্ষণ করে থাকে এবং সারা বছর ধরেই প্রচুর জনসংখ্যায় লোক এই মন্দিরে পুজো করতে বা দেখতে আসেন। এবার আসি কিভাবে আপনি এই দারুণ সুন্দর মন্দির সহ লেকটিতে আসতে বা ঘুরে আসতে পারবেন। পরাশর লেক যেতে হিমাচল প্রদেশের দুটি শহর থেকে যাওয়া যেতে পারে, এক হলো মান্ডি আর দুই হলো কুলু। দিল্লি, সিমলা, চণ্ডীগড়, মানালি বা দেশের যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে সড়ক পথে বা রেল পথে বা আকাশ পথে এই দুইটি শহরের যে কোনো একটিতে আসতে হবে, তারপরে ওখান থেকেই আপনাকে পরাশর লেক যেতে হবে। কিভাবে আপনি এই কুলু বা মান্ডিতে আসবেন সেই কথা বলে আর এই ভিডিওকে বড় করলাম না। আশা করি আপনাদের সবার কাছেই কিভাবে সিমলা, কুলু, মানালি, চণ্ডীগড় এসব জায়গাতে আসা যায় এই ব্যাপারে আপনাদের ধারণা রয়েছে। পরাশর লেকের সবথেকে কাছের এয়ারপোর্ট হলো ভুন্টার, যা পরাশর লেক থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত। ভুন্টার থেকে ছোট গাড়ি ভাড়া করে পরাশর লেক যাওয়া যায়। ভাড়া পড়ে গাড়ির প্রকারভেদে 2500 টাকা থেকে 4000 টাকার মধ্যে। হিমাচল প্রদেশে দুটি বিখ্যাত শহর মান্ডি এবং কুলু থেকে এই পরাশর লেকে আসতে পারা যায়। মান্ডি শহর থেকে 49 কিলোমিটার এবং কুলু শহর থেকে 73 কিলোমিটার দূরে অবস্থিত পরাশর লেক। এই দুই জায়গা থেকেই বাস আসে পরাশর লেকের দিকে। মান্ডি বাস স্ট্যান্ড থেকে কেবল সকাল 8টার সময় একটাই বাস ছাড়ে পরাশর লেকের উদ্দেশ্যে। সেটি মান্ডি ছেড়ে বিজানি, কামাদ, বিয়াগি হয়ে সকাল 10টা নাগাদ পরাশর মন্দির গিয়ে পৌঁছায়। আবার পরাশর লেক থেকে তা দুপুর 1টার সময় ওই বাস ছেড়ে বিকেল 3টে নাগাদ মান্ডি এসে পৌঁছায়। এই বাসে প্রতি জন পিছু ভাড়া পড়ে 100 টাকার মতো।
আর কুল্লু বাস স্ট্যান্ড থেকে সকাল 7:15 একটাই বাস ছাড়ে পরাশর লেকের উদ্দেশ্যে, আর সেইটি কুলু ছেড়ে ভুন্টার, বাজাউড়া, শায়েরি, বিয়াগি হয়ে সকাল 10টা নাগাদ পরাশর লেকে গিয়ে পৌঁছায়। এই বাসটিও দুপুর 2টার সময় পরাশর লেক থেকে ছেড়ে আবার বিকেল 5টার সময় কুলু এসে পৌঁছায়। এই বাসে প্রতি জন পিছু ভাড়া পড়ে 150 টাকা করে। তবে একটা কথা অবশ্যই এই সব সময় আপনাদেরকে মনে রাখতে হবে যে এই বাসগুলি ছাড়ার টাইমিং বিভিন্ন সিজনে বিভিন্ন রকমভাবে বদল হয়। তাই যাবার আগে বা বাস ধরার আগে সর্বশেষ কোন টাইমতে বাসগুলি কোথা থেকে চলছে সেই টাইমিংটা সেই বাস স্ট্যান্ড থেকে আগে ভাগে জেনে নেওয়া উচিত। সেই মতো করেই বাস স্ট্যান্ডে এসে বাস ধরতে হবে। বাস পরাশর মন্দির অঞ্চলে যেখানে এসে থামে সেখান থেকে মাত্র হাফ কিমি মতো সাধারণ সমতল পথ এগুলেই সামনে পড়ে পরাশর মন্দির। ভারতের যে কোনো জায়গা থেকে নিজস্ব গাড়ি করে তো এখানে আসা যেতেই পারে, এছাড়াও যে কোনো ধরনের ছোট গাড়ি ভাড়া করেও মান্ডি আর কুলু থেকে পরাশর লেক খুব সহজে আসতে পারা যায়। তাতে গাড়ির প্রকার ভেদে ভাড়া পড়ে 2000 টাকা থেকে 4000 টাকা পর্যন্ত। বেশ কিছু শেয়ার গাড়িও চলে এ পথের কিছু কিছু অংশে, তবে ঘুরতে আসার জন্য এই পথকে কোনো রকম অপশনে না ধরাটাই শ্রেয়। ঘোরার সাথে সাথে ট্রেকিংয়ে যারা আগ্রহী তারা 2 বা 3 দিনের মাত্র 16 কিলোমিটার খুব সাধারণ চড়াইযুক্ত এই ট্রেক করেও এই লেকটি দর্শন করতে যেতে পারেন। এই লেকে ট্রেক করতে কাউকে মোটেও পেশাদার ট্রেকার হওয়ার কোনো প্রয়োজনই নেই। একদম নতুন ট্রেকাররা অনায়াসেই এই একদম সহজ ট্রেকটা অনেক সহজেই করতে পারবেন। অনেক ট্রেকিং এজেন্সিরা কুলু থেকে বা মান্ডি থেকে বা মানালি থেকে 5000 টাকা থেকে 9000 টাকার মধ্যে এই ট্রেকটা করিয়ে থাকে। আপনাদের কারোর এই রকম ট্রেক করা দরকার পড়লে গুগলে সার্চ করলেই পরাশর লেক ট্রেক বলে আপনারা অনেক রকম ট্রেকিং এজেন্সির খোঁজ খবর পেয়ে যাবেন। ইচ্ছা করলে সারা বছরই পরাশর লেক যাওয়া যেতে পারলেও এই লেক যাওয়ার সব থেকে ভালো সময় হলো এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত। তবে এর মাঝে জুলাই আগস্ট মাসে অতিরিক্ত বৃষ্টির জন্য পথ চলতে বা ওখানে পৌঁছতে বেশ কিছু অসুবিধা হতে পারে। এছাড়া বাকি সময়টি এই লেক ঘুরতে যাওয়ার জন্য একেবারে আদর্শ সময়। শীতকালটা বাদ দিলে বাকি অন্যান্য সময় এই অঞ্চলের আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে প্রায় সবই সময়। তাই শীতকালে এই মন্দিরে গেলে সাথে খুব ভালো গরমের পোশাক রাখতেই হবে। আর শীতের সময় যেহেতু এই অঞ্চলে প্রচুর বরফ পড়ে, তাই সেই বুঝে অনেক রাস্তা বা অনেক জায়গা শীতকালে অগম্য হয়ে থাকে। তাই যাওয়ার আগে সেই অঞ্চলের কীরকম অবস্থা হয়ে রয়েছে বা সেই পরিবেশ কেমন হয়ে রয়েছে সেই সম্বন্ধে একটা সম্যক আইডিয়া নিয়ে তবেই এই অঞ্চলে যাওয়াটা উচিত হবে।
প্রায় ৯,০০০ ফুট উঁচুতে অবস্থিত এই লেকটি খুব সুন্দর একটি অবস্থানে অবস্থিত রয়েছে। লেকের চারপাশের ঢালু তৃণভূমি, ঘন জঙ্গল এবং দূরে ধৌলাধার, পীরপাঞ্জাল এবং কিন্নর পর্বতমালার প্রায় ১৮০ ডিগ্রি বরফ ঢাকা রেঞ্জের মনোরম দৃশ্য এখান থেকে সমস্ত ভক্তদের মনে এক অসাধারণ প্রশান্তি এনে দেয়। তার সাথে সাথে এক রহস্যময় নীরবতার মাঝে লেকের চারপাশে ঘুরে বেড়ানো এবং অপার শান্ত পরিবেশের মধ্যে লেককে প্রদক্ষিণ করা সবাইকেই একটা দারুণ লোমহর্ষক ফিলিং দিয়ে থাকে। পরাশর লেক সফর হলো এমন একটি আধ্যাত্মিক যাত্রা যা নির্মল এবং সুন্দর হিমালয় পর্বতমালার সৌন্দর্যের অন্বেষণের সাথে সাথে নিজের আরাধ্যের ওপর ভক্তিভাবের একটি সুন্দর এবং নিখুঁত সংমিশ্রণ। বেশ কিছু ক্যাম্পিং সাইটও রয়েছে এই পরাশর অঞ্চলে, তাই প্রচুর জায়গা থেকে অনেকে এখানে ক্যাম্প করতেও আসেন এবং এই জায়গাটি অনেকগুলি সহজ এবং কঠিন ট্রেক যাত্রারও আরম্ভস্থল। তাই বছরভর বিভিন্ন জায়গায় যাওয়ার ভ্রমণার্থীরা বা ট্রেকাররা এই অঞ্চলে এসে থাকেন। মান্ডি এবং গোটা হিমাচল প্রদেশের অন্যান্য পার্শ্ববর্তী জেলাসহ গোটা দেশ থেকেই ভক্তের দল ঋষি পরাশরের পূজার জন্য এইখানে আসেন এবং সবাই এটাই বিশ্বাস করেন যে মহান ও সদা ভক্তবৎসল ঋষির আশীর্বাদে তাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। বছরের মধ্যে জুন মাসে এই স্থানে সারনোহালি বলে একটি মেলা হয়ে থাকে, যা ঋষি পরাশরকে উৎসর্গ করে এই অঞ্চলে হয়ে থাকে এবং এই মেলাকে কেন্দ্র করে সেই সময় কুলু ও মান্ডি জেলার থেকে এবং চারিপাশের অঞ্চল থেকে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দারা এই অঞ্চলে ভিড় করে আসে মেলাতে অংশগ্রহণ করার জন্য। যদিও একটা দিন এই লেক সহ মন্দির দর্শনের জন্য যথেষ্ট, তাই সকালে এখানে এসে চারিদিক ঘুরে ফিরে আবার বিকেলে ফিরে যাওয়াটাই শ্রেয়। সেই জন্য এই অঞ্চলে রাত কাটানোর বা রাতে থেকে যাওয়ার কোনো রকম প্রয়োজন পড়ে বলে তো আমার মনে হয় না। কিন্তু তা সত্ত্বেও যদি কেউ এখানে এসে রাত্রিবাস করতে চান, তবে এখানে একটি খুব সুন্দর ফরেস্ট রেস্ট হাউস, একটি বেশ বড় হিমাচল গভর্নমেন্টের পিডব্লিউডি রেস্ট হাউস এবং মন্দির কমিটিরও অনেকটা বড় সাইনবোর্ডের অতিথিশালা রয়েছে রাত যাপনের জন্য। এই সমস্তগুলোতেই খুব সুন্দরভাবে থাকতে পারা যায়। এতে প্রতি জন পিছু বিভিন্ন জায়গাতে 500 টাকা থেকে 1200 টাকার মতো লাগে এক রাত থাকতে এবং এখানে সব জায়গাতে রাতের কম্বল থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা খুব ভালোভাবে পাওয়া যায়। তবে এর সাথে কোনো খাবারের দাম ধরা নেই, যেখানে যা কিছু খাবেন তার দাম আলাদা করে ধরা হয়। পরাশর লেকের কাছাকাছি বা আসার রাস্তাতে মান্ডি এবং কুলু ছাড়া কিছু পর থেকে এই গোটা রাস্তাতে কিন্তু কোথাও কোনো রকম এটিএম বা পেট্রোল পাম্প নেই। তাই মান্ডি বা কুলু ছাড়ার আগেই ওইখান থেকেই আপনার কাছে প্রয়োজনীয় টাকা আর প্রয়োজনীয় জ্বালানি মজুত রাখুন। আর আমি দেখেছি এই পথে কোথাও কোনো রকম কিন্তু ওষুধের দোকানও নেই। সমস্ত রাস্তাতেই এবং পরাশর মন্দির ও পরাশর লেক অঞ্চলে এয়ারটেল আর জিওর নেটওয়ার্ক খুব ভালোভাবে রয়েছে
এখান থেকে আপনি ভিডিও কল করেও সবাইকে সব কিছু দেখাতে পারবেন এবং খুব সুন্দরভাবে সব জায়গাতে কথাও বলতে পারবেন। কিন্তু এই দুটো নেটওয়ার্ক ছাড়া, অর্থাৎ জিও আর এয়ারটেল ছাড়া আর অন্যান্য কিছু যেমন ভোদাফোন বা বিএসএনএলেরও নেটওয়ার্ক রয়েছে, কিন্তু তাদের সংযোগ এখানে প্রচণ্ড দুর্বল। আপনার এখান থেকে কোনো রকম নেট পাওয়া যাবে বলে তো আমার মনে হয় না ওই দুটো সিমের। সমস্ত রাস্তা সহ এই গোটা মন্দির অঞ্চলে পানীয় জলের একদম সুব্যবস্থা রয়েছে এবং এর সাথে সাথে পুরুষ ও মহিলা উভয়ের জন্যই টয়লেটের জন্য খুব ভালো রকম ব্যবস্থা রয়েছে। এই তো হলো পরাশর লেক ভ্রমণ সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি তথ্য। এরপরে যদি আপনি কখনো হিমাচল ঘুরতে যান, তবে একটা দিন যদি পরাশর লেকের জন্য রাখেন, তবে আমি বলবো যে সেই দিনটার স্মৃতি আপনার মণিকাঠাতে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবেই থাকবে। আর আশা করি এখানে আমি আপনাদেরকে পরাশর লেক ভ্রমণ সম্বন্ধে সমস্ত তথ্যই আপনাদেরকে দিতে পেরেছি। তা সত্ত্বেও যদি আপনাদের মনে আরও অন্য কোনো জিজ্ঞাসা থাকে, তবে নির্দ্বিধাতে আমাকে প্রশ্ন করবেন। আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দেব। মহাঋষি পরাশর আপনাদেরকে সবসময় অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিক, এই মনোকামনা নিয়ে আজকের ভিডিও এখানেই আমি শেষ করলাম। জয় মহাঋষি পরাশর কি।